পয়লা আগস্ট থেকে দেশে চালু হয়েছে সেলফ এনুমারেশন বা জনগণনা। আপনি কি নিজের মোবাইল থেকে এই ফর্মটি পূরণ করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা ফর্মটি রেজিস্ট্রেশন করবেন, কীভাবে লগ ইন করবেন, পরিবারের তথ্য সঠিকভাবে যোগদান করবেন এবং কিভাবে ফর্মটি সফলভাবে সাবমিট করবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে ce.cen.sus আপনি টাইপ করুন। টাইপ করবার পর আপনি এই একটা ওয়েবসাইটে চলে আসবেন। সেলফ এনুমারেশন, এই যে ফার্স্ট যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনি ওটাতে ক্লিক করুন। দেখুন, আপনি যখন ফর্মটি খুলে এগিয়ে যাবেন এই পেজটি খুলে যাবে। এখানে দেখুন, এখানে আপনার সিলেক্ট স্টেট করতে হবে যে আপনি কোন স্টেটে থাকেন। আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো আপনি ওয়েস্ট বেঙ্গল চুজ করে আপনি এগিয়ে যাবেন। দেখুন, এখানে চুজ করার পরে কিছু টার্মস কন্ডিশন ওরা দিয়েছে, কিছু ওনার ডিটেলস দিয়েছে, যেগুলি আপনারা ভালো করে পড়ে ওকে করে এগিয়ে দেখা আছে দিস পারসন রেকগনাইজ বাই দ্য ফ্যামিলি অফ দ্য হেড। আপনি কিন্তু এখানে বাড়ির ফ্যামিলির হেডের নামটি দেখবেন, লিখবেন, এবং আপনি কিন্তু হেডের নামটি চেঞ্জ করতে পারবেন না। হেডটি যে কেউ হতে পারে, সেটি আপনার বাবাও হতে পারে বা আপনিও হতে পারেন। যে ফ্যামিলিকে পরিচালনা করে তার ডিটেলসটি আপনি এখানে দেবেন। এখানে মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দিয়ে আপনারা ক্যাপচাটি ফিল আপ করে দেবেন। মোবাইল নাম্বারে ওটিপি আসার পরে আপনি আপনার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমি বাংলা সিলেক্ট করে নিলাম। তারপর আরেকটি ওটিপি আসবে, আরেকটি ক্যাপচা আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সেই ক্যাপচাটি তো আপনারা ভেরিফাই ওটিপি করে আরেকটি ওটিপি আসবে, যেই ওটিপিটি দিয়ে ভেরিফাই করে পরবর্তী পেজের জন্য এগিয়ে যাবেন। পরের পেজে এগিয়ে গেলে আপনারা দেখবেন যে গৃহ তালিকা প্রস্তুতকরণ বা স্বজনগণনা এসসি বলে একটি আপনার পেজ খুলেছে। এখানে সাধারণ বিবরণ, সেন্সেক্সের বিবরণ, তো সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ ও প্রিভিউ নিশ্চিত করা, এতগুলি কলম রয়েছে। এখানে আপনি আপনার রাজ্য বা জেলা পিনকোডটি সিলেক্ট করবেন। এইখানে যেইগুলি দেয়া আছে এগুলি আপনারা করবেন। এবং এই যে আপনারা মানচিত্রটি দেখতে পাচ্ছেন, এইখানে আপনার রেড মার্ক যেখানে করা আছে সেই জায়গাতে আপনি যে অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসটিতে আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করে আপনি আপনার এলাকার যে আপনার মানচিত্রটিতে শো করছে সেইখানে ক্লিক করে আপনি আপনার স্থানটি নির্বাচন করলে আপনি পরবর্তী পেজে এগিয়ে যেতে পারবেন। তো আপনারা এখানে দেয়া আছে দেখুন যে আপনার বাসস্থানের অবস্থানটি নিশ্চিত করুন। আপনারা যখনই এটি কনফার্ম করবেন তারপর আপনারা দেখুন এগিয়ে যাওয়ার পর আপনাকে এখানে কিছু অপশান দেবে, যেগুলি আপনাকে ফিল আপ করতে হবে। যেমন আপনার ঘরের মেঝের উপাদান কি, মাটি, কাঠ, বাঁশ, পোড়াইট, পাথর, সিমেন্ট, মোজাইক, টালি যেটি আছে সেটি আপনি আপনার ফিল আপ করবেন। এবার ওই ঘরের দেয়ালের কি উপাদান রয়েছে, মানে ঘরের দেয়াল প্লাস্টিক, পলিথিন, কাঁচামাটি, গাঁথনি করা পাথর, আপনার যেটি আছে আমি গাঁথনি করা পাথরটি সিলেক্ট করলাম। এবারে ছাদের উপাদান কি আছে, আপনার ছাদ টিনের আছে কি টালির আছে কি জিআই কংক্রিট, যেটি আপনার রয়েছে সেটি আপনি কিন্তু এখানে সিলেক্ট করবেন। আমি এখানে কংক্রিট সিলেক্ট করলাম। এবারে ঘরের বর্তমান অবস্থা, বাসযোগ্য কি ক্ষতিগ্রস্ত, তারপর আপনি এটিকে কনফার্ম করে পরেরটির জন্য এগিয়ে যাবেন। তারপর এখানে দেখুন পরেরটি সাধারণ তথ্য। এই সাধারণ তথ্যতে আপনাকে কি দিতে হবে, পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারে নিয়মিতভাবে কজন বসবাসকারীর মোট সংখ্যা কটি, বাড়িতে কজন লোক আছে সেটি আপনি আপনার মতন করে বসিয়ে নিন। এরপর পরিবারের প্রধানের নাম দেখুন, এখানে আপনার যেখানে এটি দিয়ে এসেছেন আপনি সেটি শো করছে। পরিবারের প্রধান ভাষা, উনি কী ভাষায় কথা বলেন। এখানে আমরা বেঙ্গলি দেবো, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্মটি ফিল আপ করছি। আপনারা এখানে বাংলা দিয়ে দেবেন। বাংলা দিয়ে আপনি এগিয়ে যান। পরিবারের প্রধান যিনি যার ফর্ম ফিল আপ করেছেন সে পুরুষ না মহিলা সেটি লিখবেন, এবং আপনি কোন জাতির আন্ডারে পড়েন, তপশিলি, উপজাতি, অন্যান্য যেটা হবে সেটা আপনি লিখবেন। আপনি অন্যান্য দিয়ে সিলেক্ট করে এগিয়ে গেলাম। এই গৃহের মালিকানার বিবরণ, আপনার নিজের বাড়ি কি ভাড়ার বাড়ি,
এবং কি অন্যান্য যেটি আছে আপনার সেটি আপনি ওখানে দিয়ে দেবেন। এরপর বাসযোগ্য ঘরের সংখ্যা মানে কটি ঘরে আপনারা বাস করতে পারেন কন্ডিশনে রয়েছে, এবং পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা, পরিবারে কজন, আপনি বিবাহিত, আপনার বাবা বা ফাদার তিনি বিবাহিত, যটি দম্পতি রয়েছেন বিবাহিত সেটি আপনি করে নেবেন এবং করে সেভ করে আপনারা এগিয়ে যান। এগিয়ে গেলে এরপরে সুযোগ সুবিধাতে আপনার প্রধান পানীয় জলের উৎস কী, আপনি কী থেকে জল পান করেন, কুয়ো আছে, জলের হ্যান্ডপাম্প রয়েছে, আপনি হ্যান্ডপাম্প করে এগিয়ে যান, হ্যান্ডপাম্পের সুবিধাটা হবে। পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির আশপাশে আছে কি বাড়ির দূরে আছে, যেটি আছে যেমন বাড়ির আশপাশে আমি রেখে দিলাম। আলোর প্রধান উৎস, আমি বিদ্যুৎ করে এগিয়ে গেলাম। এবার এখানে শৌচালয় উপলব্ধতা, হ্যাঁ এটি কি আপনি শুধু আপনার পরিবারের জন্য ব্যবহার করেন বা না যৌথভাবে ব্যবহার করেন না সর্বসাধারণের জন্য, আমি অন্য পরিবারের সাথে যৌথ করে এগিয়ে গেলাম। দেখুন পরের কলামটি আছে শৌচালয়ের ধরন আপনার সেপটিক ট্যাঙ্ক আছে কি না, সেটি আমি সেপটিক ট্যাঙ্ক করে এগিয়ে গেলাম। এবার এখানে ঢাকনাযুক্ত সেপটিক ট্যাঙ্ক কিনা, পরের কলামটি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন আরেকটি কলাম এখানে রয়েছে যে খোলা নর্দমা কি আপনার ঢাকা নর্দমা, সেগুলি দিয়ে আপনারা দেখে এগুলি করে নেবেন। এর স্নানের ব্যবস্থা কি রয়েছে, স্নানের ঘর আছে কি না, যেগুলি আছে নেই, যেগুলি আপনাদের আছে সেগুলি দেখে নেবেন। এখানে দেখুন এখানে জ্বালানি কাঠ, আপনি কিসে রান্না করেন, এগুলি সঠিকভাবে দিয়ে সেভ করে পরবর্তীতে আপনি এগিয়ে যান হ্যাঁ করে। পরিসম্পদটি যে আপনি কীরকম রেডিও বা ট্রানজিস্টর ইউজ করেন কি না, হ্যাঁ তো পরিসম্পদে আপনার যেসব সম্পদ আপনার হেফাজতে রয়েছে আপনি এখানে স্মার্টফোন করে এগিয়ে যাবেন। হ্যাঁ টেলিভিশন আছে না নাই, যদি ডিটিএস থাকে আপনি ডিটিএসে ক্লিক করবেন। ইন্টারনেটের উপলব্ধতা, আপনি মোবাইল স্মার্টফোন করে এগিয়ে যান। ল্যাপটপ কম্পিউটার যদি থাকে আপনি হ্যাঁ মা না যেটা আছে সেটা দেবেন। এবার এখানে শুধুমাত্র স্মার্টফোন করেই এগিয়ে যাবেন। এখানে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, চার চাকা যেটা আছে আপনি সেটা দিয়ে এগিয়ে যান। আপনার গাড়ি বা মোটর ভ্যান আছে কি না, আপনার পরিবারের প্রধান খাদ্যশস্য কোনটি গ্রহণ করেন, ধানজাত কি গম যেটা আছে সেটা আপনি এগিয়ে যান এবং নিশ্চিত করে আপনি কমপ্লিট করে এগিয়ে যান। এরপর পরবর্তী কলাম হচ্ছে যে প্রিভিউ করুন বা নিশ্চিত করুন। এখন আপনি যেই ফর্মগুলি ওখানে সাবমিট করলেন সেইগুলি আপনার কি আপনি সাবমিট করেছেন সেটি আপনাকে আরেকবার আপনি এখানে প্রিভিউ করে দেখতে পারেন যে আপনি কি দিয়েছেন। এখানে আপনার পরিবারের প্রধানের নাম, আঞ্চলিক ভাষা, আপনার জেন্ডার, গৃহতালিকার বিবরণ, বাসযোগ্য, পরিবার কি সুবিধা নিচ্ছেন, এবং আপনার শৌচালয়ের ধারণ, বাড়ির অবস্থান, আপনি এখানে দেখতে পাবেন যে রান্নাঘরের অবস্থান বা কি আপনি ডকুমেন্টসটিতে ফিল আপ করেছেন। আপনি এই ফর্মটি যে যদি আপনি সাবমিট করতে চান, আপনি যেগুলি আপনি দেখলেন এই প্রসেসে আপনার যেই ফর্মটি আপনি সাবমিট করেছেন সেগুলি আপনি কনফার্ম করার পরে যদি আপনার মনে হয় যে আমি সব ঠিকঠাক ফিল আপ করেছি, তাহলে আপনি এখানে নিশ্চিত করে সাবমিটে ক্লিক করে এগিয়ে যান। সাবমিটে ক্লিক করার পরে দেখবেন যে এখানে লেখা উঠছে যে ফাইনালি জমা করা হচ্ছে, আপনার তথ্য কিন্তু পরে আর পরিবর্তন করা যাবে না, আপনি এটির জন্য নিশ্চিত করুন। কারণ আপনি যদি এখানে এটি ফিল আপ করে দেন তাহলে কিন্তু এই ফর্মটি আপনার সাবমিট হয়ে যাবে। হ্যাঁ আপনি সেই কারণে যখনই ফিল আপ করছেন তখনই একবারের নয় 5 বার আপনি দেখে নিন যে আপনি যেই ডেটাটি দিচ্ছেন সেটি সঠিক কিনা এবং নির্ভুল কিনা। এইভাবে যদি আপনারা ফর্মটি ফিল আপ করেন, সাবমিট করেন, দেখবেন ফর্মটি আপনাদের ডেটা রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে।